সাপের দৌরাত্ম্য আরামবাগ মহকুমা জুড়ে 6 মাসে 516 জনকে কামড় দিয়েছে। তার মধ্যে মৃত্যু হয়েছে মাত্র 5 জনের। বর্ষা পড়তেই মহকুমা জুড়ে সাপের দৌরাত্ম্য শুরু হয়েছে। হাসপাতালগুলিতে গেলেই এখনো দেখা যায় সাপের কামড়ে আক্রান্ত রোগীকে। সাপের কামড় চিন্তায় ফেলেছে স্বাস্থ্য দপ্তরকে। চিন্তা বাড়িয়েছে মহকুমার বাসিন্দাদের। আরামবাগ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে 13 জন সাপের কামড় খেয়ে আরামবাগ মেডিকেলে ভর্তি হন। ফেব্রুয়ারি মাসে কামড়ে আক্রান্ত হন 64 জন। তার মধ্যে একজন ছিলেন আরামবাগ শহরের বাসিন্দা। মার্চ মাসে আক্রান্ত হয়েছিল 57 জন, তার মধ্যে শহরের বাসিন্দা 3 জন। এপ্রিল মাসে সাপের কামড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় 74 জন, তাতে ছিলেন শহরের 2 জন। মে মাসে আক্রান্ত হন 107 জন, জুন মাসে আক্রান্ত হন 196 জন, তার মধ্যে 10 জন ছিলেন শহরের বাসিন্দা। পরিসংখ্যান বলছে, বেশিরভাগ সাপে কামড়ানোর ঘটনা ঘটেছে গ্রামীণ এলাকায়। তবে শহরের মানুষদের চিন্তামুক্ত তেমনটাও নয়। যদিও সমস্ত আক্রান্তদের মধ্যে আরামবাগ মেডিকেলে এসে 5 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন মেদিনীপুরের গড়বেতার বাসিন্দা, একজন আরামবাগের সালেপুরের বাসিন্দা, একজন গোঘাটের, একজন বাঁকুড়ার কতুলপুরের ও একজন আরামবাগের শেখপুরের বাসিন্দা। মহকুমায় সাপে কামড়ানোর ঘটনা সবথেকে বেশি সামনে এসেছে গোঘাট থেকে। দ্বিতীয় স্থানে খানাকুল, তৃতীয় পরশুরা এবং শেষে আরামবাগ ব্লক। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে নদী, খাল, বিলে জল বেড়ে যাওয়ার কারণে সাপেরা নিজেদের বাসস্থান ছেড়ে জনবসতি এলাকায় ঢুকে পড়ছে। নিজেদের খাবার জোগাড় করার জন্য বাড়িতে ঢুকে পড়ছে। খাবার জোগাড়ের সময় দুর্ঘটনাগুলি ঘটে যাচ্ছে। এর থেকে বাঁচতে বাড়ি বা বাড়ির আশেপাশের এলাকা সবসময় পরিষ্কার রাখতে হবে। বাড়ির পাশে ঝোপঝাড় হতে দেয়া যাবে না। রাতে ঘুমাতে গেলে মশারি ব্যবহার করতে হবে অবশ্যই। সব শেষে সাপে কামড় দিলে অযথা আতঙ্কিত না হয়ে সময় নষ্ট না করে সোজা পৌঁছে যান সরকারি হাসপাতালে। একমাত্র সরকারি হাসপাতালেই বিনামূল্যে সাপে কামড়ানোর চিকিৎসা করা হয়। পুকুর পাড়ে পুকুর দেখতে যাই, তো পুকুর চাষ হচ্ছে, মাছ ছাড়া আছে, ওই জন্য পুকুর দেখতে যাই। ওইখানে কামড়িয়েছে। কিসে কামড়েছে? সাপে কামড়িয়েছে, পায়ে পুরো জড়ি ধরেছিল, জোরে ধরে তারপরে চোবর মেরেছিল। এখন কি সমস্যা হচ্ছে? এখন সমস্যা বলতে পাটা ভারী হয়ে গেছে, ফুলে গেছে, মাথাটা কেমন করছে, শরীরটা কেমন করছে। আপনার নাম কি? আমার নাম দীপা দেবী। বাড়ি? বাড়ি সাহারা বলপাড়া। ছিল দেখতে পেয়েছে, দেখতে পেতেই আমার ভাসুর পাখাটা ডাকছিল, ডেকে এবার মারতে ওইখানে ঘা পড়ে না, তো তখন এরকম ফোনা, এত বড় ফোনাটা ইয়ে করে ফেলেছে। দিয়ে ডিম পাওয়া গেছে? হ্যাঁ, 10টা ডিম পাওয়া গেছে। কি মনে করছেন এই কদিন ধরে এসছে নাকি এখানে? কবে এসেছে ওখানে তো জ্বালন ছিল, তার ভিতরে ছিল। কতদিনের আগে এসেছে, কি করছে জানো। চারিদিকে তো হয়ে গেল, মরে আবার বাড়ছে, যার কারণে ওরা হয়তো থাকতে পারছে না। আপনার নাম কি? তারানি মন্ডল। তারপর কিভাবে কি দেখতে পেলেন? ওই তো জাননগুলো সরাচ্ছিল, ওই দুটো তাল পাতা আছে, ওইগুলো সরাচ্ছিল, সরাতে ও আমরা হাতটা দিয়েছে আর সাপটাকে দেখতে পেয়ে এবার ডাকছে লোককে যে এসো, এখানে সাপ বেরিয়েছে। তারপরে এবার আঘা মারলো। কি সাপ ছিল? ওই তো গৌর সাপ, খরিস, সে বিশাল খরিস গো, এই রকম। ওইটা তুলেছে, কামারায় তুলেছে। এর আগেও এরকম সাপ দেখা গেছে? আগে তো বাবু দেখেছি, মানে এত বড় সাপ আমি দেখিনি। আপনার নাম কি? প্রতিমা মন্ডল। এই জায়গাটার নাম? কুলিয়া। দেখুন, এই বিষয়ে ওপর বলতে গেলে আমাদের ব্লক প্রশাসনগতভাবে এবং আমাদের জেলা প্রশাসন তো রয়েইছে, গ্রাম পঞ্চায়েত, সমস্ত বিষয়টা কিন্তু আমরা অনেকবার মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। বিভিন্ন র্যালি, বিভিন্ন পথসভার মধ্যে দিয়ে আমার মানুষকে এগুলো জানাই যে অতি অবশ্যই রাতের বেলা যখন বাড়ি থেকে বের হবেন তখন টর্চ ব্যবহার করবেন, মশারি টাঙিয়ে শোবেন, এবং যদি কোনো ব্যক্তি এই সাপ দ্বারা আক্রান্ত হয় কোনো সময় যেন ওঝার কাছে না যায়, সরাসরি আমাদের
যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সরাসরি সেই স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আপনারা যাবেন এবং সরকারিভাবে সমস্ত সুযোগ আপনারা পাবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনও আমরা অনেকখানি পিছিয়ে রয়েছি। আমাদের খুব সম্ভবত বালি গ্রাম পঞ্চায়েত এই ধরনের একটা ঘটনা, যারা সরাসরি ওঝার কাছে চলে গিয়েছিল, সেই ব্যক্তি মৃত্যুর করে ঢলে পড়ল। তো আমরা বর্তমানে এই বিজ্ঞানসম্মত যুগে কখনোই ওঝা ঠাকুর সবাই থাকবে আমার মাথায়, কিন্তু প্রথমে আমি স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে আমাদের যে হাসপাতাল আছে ওনাদেরকে আগে আমাদের কাছে যেতে হবে। আমরা আগে প্রথম পেশেন্টটাকে ওনাদের কাছে নিয়ে যাব, এই ভাব করে আরও অনেক সচেতনতা করা আমাদের বাকি রয়েছে। যদি আমরা সব সচেতন করে ফেলতে পারতাম তাহলে কিন্তু আজকে সাপের কামড়ের রুগী কিন্তু ওঝার কাছে যেত না, ঠাকুর মন্দিরে যেত না, সরাসরি স্বাস্থ্যকেন্দ্রে আসতো। আমাদের আরও প্রোগ্রাম করতে হবে, আরও প্রক্রিয়া চালাতে হবে। আর আপনারা জানেন গোঘাট হচ্ছে 3টে জায়গা, বালি, নকুণ্ডা এবং শাওড়া, এগুলো বন্যা কবলিত এলাকা এবং বানভাসী অনেক সাপ, যাদের আমরা নামও চিনি না, বিষাক্ত সাপ কিন্তু চলে আসছে এই জলের মধ্যে দিয়ে, এসে মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে এবং সেখান থেকে মানুষ আক্রান্ত হচ্ছে। এই বিষয়টা মানুষকেই বেশি করে সাবধান হতে হবে, বিশেষ করে ওই বানভাসী এলাকার মানুষকে তাদেরকে অবশ্যই মশারি টাঙিয়ে শুতে হবে এবং রাতের বেলায় যখন বাইরে বেরোবে অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে। এবং আমাদের আরও কার্বলিক অ্যাসিড রয়েছে, আমাদের আরও অনেক এই ধরনের পাউডার রয়েছে, যে পাউডারগুলো বাড়ির চারপাশে যদি ছড়িয়ে রাখা যায় অনেকখানা কিন্তু সাপ বাড়িতে ঢুকতে পারে না বলেই আমাদের জানা। তো এই বিষয়গুলোর উপর আমি ব্লক প্রশাসন এবং আমাদের স্বাস্থ্যের যারা অধিকর্তা রয়েছে তাদেরকে বলব প্রত্যন্ত গ্রামে গিয়ে যেন এই বিষয়গুলোর উপরে দৃষ্টিপাত এবং আলোকপাত করা হয়। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।